হ্যালো বন্ধুরা, দেবরাজ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা কতগুলো জেনারেল নলেজ বা জিকে নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ পার্ট 6। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এগুলো হলো আজকের জেনারেল নলেজের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হলো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। তারপর আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর হাওয়া মহল অবস্থিত জয়পুরে। হাওয়া মহল অবস্থিত জয়পুরে। তারপর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তারপর ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম হলো সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। তারপর মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হলো ফিমার। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হলো ফিমার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ। তারপর স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত নিউ ইয়র্কে। স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত নিউ ইয়র্কে। জাপানের প্রচলিত কুস্তির নাম হলো সুমো। জাপানের প্রচলিত কুস্তির নাম হলো সুমো। গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। তারপর বিশ্বের সর্ববৃহৎ উপসাগর গালফ হিসাবে হলো মেক্সিকো উপসাগর। বিশ্বের সর্ববৃহৎ উপসাগর হলো মেক্সিকো উপসাগর। এরপর রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। এরপর পিঁপড়ে পুরাণ গ্রন্থটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। পিঁপড়ে পুরাণ গ্রন্থটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। এরপর পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায়। পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায়। মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের সঙ্গী ছিলেন ৭৮ জন। মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের সঙ্গী ছিলেন ৭৮ জন। তারপর দ্বিতীয় পুলকেশরী সভাকবির নাম রবিকীর্তি। দ্বিতীয় পুলকেশরী সভাকবির নাম রবিকীর্তি। কেরালার সবথেকে বড় উৎসবের নাম হলো ওনাম। কেরালার সবথেকে বড় উৎসবের নাম ওনাম। দাবা খেলার জন্মস্থান ভারতবর্ষে, অর্থাৎ আমাদের এই ভারতে। দাবা খেলার জন্মস্থান ভারতে। সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ বিদ্যমান দুধে। সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ বিদ্যমান দুধে। তারপর রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। জেলা পরিষদের কার্যকালের মেয়াদ ৫ বছর। জেলা পরিষদের কার্যকালের মেয়াদ ৫ বছর। কেনিয়ার যাযাবর উপজাতিদের বলা হয় মাসাই। কেনিয়ার যাযাবর উপজাতিদের বলা হয় মাসাই। বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো বিহারীনাথ। বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম বিহারীনাথ। বাতাসের শহর বলা হয় শিকাগোকে। বাতাসের শহর বলা হয় শিকাগোকে। ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় অরুণ কৃষ্ণানকে। ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় অরুণ কৃষ্ণানকে। তারপর উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। ভারতের মক্কা বলা হয় সুরাটকে। ভারতের মক্কা বলা হয় সুরাটকে। তো এগুলোই হলো আজকের জেনারেল নলেজ বা জিকের প্রশ্ন। তো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো
এটাকেও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এরকমভাবে প্রতিদিনকার অর্থাৎ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকমের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো। তো এরকম আরও অনেক জেনারেল নলেজের কোশ্চেন নিয়ে আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।